এই রোগে আমাদের এখানে চিকিৎসা নিয়ে আজকে কতদিন? আজকে প্রায় 19 দিন। 19 দিন। আপনি প্রথম দিন কিভাবে আসছিলেন? আমি আসলে দেশের বাইরে থেকে যখন আসছি আমি হুইল চেয়ারে বিমানে আসা হয়েছে। এমআরআই করা হয়েছে প্লাস পায়েও আমার প্রবলেম আছে। হুম অ্যাঙ্কেল জয়েন্টে প্রবলেম আছে। হুম হুম। হিপ জয়েন্টও হিপ ব্যথা ছিল, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে বলে কোনো প্রবলেম নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, সেই সুদূর সাইপ্রাস নাকি? হ্যাঁ, সাইপ্রাস। সাইপ্রাস থেকে আমাদের প্রবাসী ভাই চলে আসছেন, জনাব ফয়সাল হোসেন। মিরপুর, ঢাকা এখন বাসা, কিন্তু উনি সাইপ্রাসে থাকেন। উনি হচ্ছে আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থোপ্যাথি, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, বাত রোগে, বাতের খনি এবং পুরুষদের কমন সমস্যা আর্থ্রাইটিস। বেশিরভাগ রুগীদের, পুরুষদের, সেটা হচ্ছে অ্যানকাইলোজিং। এটা প্রায় হয়ে থাকে। উনি এই রোগে আমাদের এখানে চিকিৎসা নিয়ে আজকে কতদিন? আজকে প্রায় 19 দিন। 19 দিন। আপনি প্রথম দিন কিভাবে আসছিলেন? আমি আসলে দেশের বাইরে থেকে যখন আসছি আমি হুইল চেয়ারে বিমানে আসা হয়েছে। বাট এইখানে কষ্ট মষ্ট করে উঠছি হুইল চেয়ার কোনো ছাড়া। রকম কোন রকম আসা হয়েছে। এখন হাঁটতে পারতেছেন? এখন পারি বাট পারফেক্ট না, বাট অনেক বেটার। অনেক ভালো। অনেক ভালো। মানে মানে আপনি এখানে চিকিৎসা পেয়ে কি মানে হ্যাপি কিনা এটা না, বলেন? না, হ্যাপি। আসলে আমার কাছে সময় নাই। না হলে আর কিছুদিন থাকলে আমি হয়তোবা পুরাই সুস্থ হয়ে যাইতাম আরকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সাইপ্রাসে এই সমস্যা কতদিন ছিল? হিস্ট্রিটা আমি হচ্ছে হিস্ট্রিটা বলেন জি। জানুয়ারিতে হঠাৎ করে প্রবলেম শুরু হয়। হুম হুম এরপরে ওইখানে ট্রিটমেন্ট করা হয়েছে। হুম এমআরআই করা হয়েছে প্লাস পায়েও আমার প্রবলেম আছে। হুম অ্যাঙ্কেল জয়েন্টে প্রবলেম আছে। হুম। হিপ জয়েন্টও হিপ ব্যথা ছিল, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে বলে কোনো প্রবলেম নাই। জাস্ট টেক রেস্ট, ঠিক হয়ে যাবা। হ্যাঁ। এরপরে রেস্ট নিলাম, করলাম, কোনো ঠিক হয় না। দিন, দিন অবনতি। তো এক পর্যায়ে আর দেখি না আমি কাজের জন্য প্রিপেয়ার না। এরপরে স্বাভাবিক। এরপরে বাংলাদেশি তো কাজ না করলে কেউ খাওয়ান দেয় না, আর এরপরে বিদেশ তো আরো কঠিন। এরপরে টিকিট কেটে চলে আসলাম আরকি। আলহামদুলিল্লাহ। আপনার বাংলাদেশে বাড়ি কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। টাঙ্গাইল। এমনি সাইপ্রাস কত বছর? সাইপ্রাস আমি 2015 সালে গেছিলাম। দেশে ব্যাক করছি। আবার ২ বছর দেশে থেকে আবার নতুন করে আবার গেছেন যাওয়া ওখানে? হইছে। এমনি কি করতে হয়, কি করেন? আমি হচ্ছে ক্যাশিয়ার একটা সুপার মার্কেটের জব ক্যাশিয়ার। করেন হ্যাঁ, মূলত? জব করি। এখন জব দিশেই যাওয়া হয়েছে। আগে স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। তো আমরা এই যে রোগটা ধরলাম, আমরা তো রোগের নাম লিখে দিয়েছি নাকি? হ্যাঁ, হ্যাঁ। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইসিস। এইটা তারা ধরতে পারে নাই, না, না, না। মানে ডায়াগনোসিস করতে পারে নাই। এমআরআই নিয়ে যাওয়া হয়েছে, অর্থোপেডিক্স এর কাছে যাওয়া হয়েছে, নিউরো সার্জন কাছে যাওয়া হয়েছে ইন্নালিল্লাহ। এবং তারা বলছে কোনো প্রবলেম নাই। তো প্রবলেম নাইলে ব্যথা হইব কেন? সেইটাই। তো দর্শক, এই যে এইসব কথা, এই জন্য আপনারা শুধু শুধু বিভিন্ন থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি দিবেন না। থেরাপি দিই অনেক রোগী আরও খারাপ হয়ে যায়। এটার জন্য আধুনিক রোগ নির্ণয় করে এমডিটি ট্রিটমেন্ট সবচেয়ে আধুনিক। আমরা যে ওনাকে যে চিকিৎসাটা দিছি, এটা থেরাপি নয়, এটা আধুনিক এমডিটি চিকিৎসা, এবং রোগ নির্ণয় এটা আগে করতে হয়েছে। আমরা রোগের নাম লিখে দিছি এসপিএ, এই যে দেখেন এএস। এবং ওনার কিন্তু হিমোগ্লোবিনও কম ছিল। তো আলহামদুলিল্লাহ সিআরপি অনেক হাই ছিল। অনেক হাই ছিল। ওনার আর্থ্রাইটিস, ওনার আমাদের কাছে উনি নিজে বলছে যে হুইল চেয়ারে আসছে, প্লেনে আসছে, হুইল চেয়ারে নামায় নিয়ে আসছে। যাক আলহামদুলিল্লাহ। ওনাকে 1 মাস বলছিলাম, উনি আজকে কতদিন? আজকে 19 দিনের মতো। 19 দিনে চলে যাবে, যেহেতু সময় নেই। বাট আশা করি আর রোগী ইনশাল্লাহ খারাপ হবে না। এখন গিয়ে ব্যায়াম করবে, সাইক্লিং করবে, সুইমিং করবে, ওয়ার্ম ওয়াটার, জাকুজি, সোনা, স্টিম বাথ, এবং আমরা কিছু ওষুধপত্র দিয়ে দিব। এটা এটা চলতে থাকবে। কিছু আর বলবেন আপনি? না, আমার থেরাপিস্ট অনেক আসলে আন্তরিক। হ্যাঁ, আমরা আমাদের এখানে যে থেরাপিস্ট বলে, আসলে এটা হচ্ছে চিকিৎসা দেয়, এমডিটি চিকিৎসা দেয়। এটা সে বাংলাদেশে অনেক বেশি আমার প্রতি এফোর্ট ইয়া করছে, মানে শ্রম দিছে। শ্রম দিছে অনেক। শ্রম না দিলে তো রেজাল্ট আসতো না, 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 অনেক আসতো। বেশি দিছে। আমার মনে হয় যে আমি এর আগে তো আমার ডিক্সে হালকা প্রবলেম ছিল, অন্য জায়গায় থেরাপি নেওয়া হয়েছে। এইখানেও নিলাম। মানে ডিফারেন্ট বোঝা যায় আরকি থেরাপিস্ট আর অবশ্যই থেরাপিস্টের ভিতরে। ডিফারেন্স, প্রতিটা রোগীর চিকিৎসা আলাদা। ডিপিআরসির সাথে অন্যান্য রোগের অন্যান্য সেন্টারে বা হাসপাতালে চিকিৎসা ভিন্ন, মিল নেই, এক হওয়ার কোনো সুযোগ নেই। যারা ডিপিআরসিতে আসবেন চিকিৎসা করতে, তারা যদি থাকতে চান, সময় নিয়ে ভর্তি হওয়ার জন্য এখানেই চিকিৎসা করতে হবে। আর যাদের মনে করেন অর্ধেক চিকিৎসা আমাদের কাছ থেকে নেবেন, অর্ধেক আরেক দেশে নেবেন, তাহলে এই যে ভাই সাইপ্রাস থেকে এখানে আসতো না। এবং আমার ওখানে ট্রিটমেন্ট কিন্তু মাত্র 10 ইউরো, এর বেশি লাগে না। তারপরেও আসছে। ফ্রি ফ্রি চিকিৎসার পরও বাধ্য হয়েছে দেশে আসতে, টাকা দিয়ে গেছে আমাদেরকে। আর মূল কারণটা হচ্ছে প্রপার ডায়াগনোসিস, প্রপার রিহ্যাব এবং এমডিটি চিকিৎসা। অনেকে এটা গোলায় ফেলে, এমডিটির সাথে থেরাপি গোলায় ফেলে, ভিন্ন জিনিস। থেরাপি এটা বলে আর কি, থেরাপির বাংলা অর্থ হয়েছে লেটিন ওয়ার্ড, মূলত লেটিন থেকে আসছে, অর্থ হয়েছে ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট হয়েছে চিকিৎসা, একই কথা। কিন্তু চিকিৎসাটা মানে এই নয় যে মেশিন দিয়ে দেওয়া, হিট দেওয়া, ব্যাপারটা এটা না। এইটা রোগ অনুযায়ী এক একজনের এক এক রকম। আমাদের এখানে যে মেশিনপত্র আছে সবগুলো আমাদের
সব রুগী আমাদের এইসব মেশিন ইউজ করি না, আমাদের দরকার যখন যেটা মনে হয় সেই অনুযায়ী আমরা লাগলে ইউজ করি, ওষুধ লাগলে ওষুধ দেই, ওষুধও দিছি না। হ্যাঁ মেডিসিন দেওয়া হয়েছে। আবার ইট ইজ এ কম্প্রিহেন্সিভ এমডিটি ট্রিটমেন্ট, সো এটা বুঝতে হবে। আর ডিপিআরসির সাথে অনেকে একই মনে করে, নো, ইট ইজ ডিফারেন্ট। ডিপিআরসি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি, না হলে এই যে ভাই সে সাইপ্রাস থেকে না আসতো না। এবং এখানে আমার ফ্রি 10 ইউরো মানে ফ্রি আমার ফ্রি, এটা কোনো টাকা নাকি? 10 ইউরো ট্রেনও কয় টাকা? আমি তারপরেও টিকিট কেটে নিজে এমআরআই করছেন, কত কিছু করছেন, লাভ হয় নাই তো। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা দোয়া করি আপনাদের যেন রোগ না হয়, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, দুনিয়াতে যেন মরণ পর্যন্ত আপনি সুস্থ থাকতে পারেন। আমার যারা চিকিৎসা নিচ্ছে তারা যেন সুস্থ থাকে, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।